আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি অসংখ্য লেয়ারযুক্ত আলুর খাস্তা কচুরি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি আজকের রেসিপি খুবই ভালো লাগবে ও সহজও লাগবে। কচুরিগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ময়দা মেখে নিব। নিয়েছি 2 কাপ ময়দা, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সামান্য লবণ নিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি। যে কোনো নিমকি বা খাস্তা জাতীয় জিনিসে যদি চিনিটা দেওয়া হয় তাহলে অনেক মুচমুচে হয়। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিয়ে হাতের সাহায্যে ঘষে ঘষে খুব ভালোভাবে তেলটা ময়দার সাথে মিক্স করে নিব। একটু সময় নিয়ে ময়দা আর তেলটা ভালোভাবে মিশিয়ে নিলে এক সময় দেখা যাবে খুবই সফট একটি মিশ্রণ তৈরি হয়েছে। দেখুন, ময়দাগুলোকে মুঠোবন্দি করে নিলে খুব সহজেই মুঠোবন্দি হয়ে যাচ্ছে, আবারও ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। ময়দার মিশ্রণটা রেডি। এখানে এখন আমি অল্প অল্প পানি দিয়ে দিয়ে একটি ডো তৈরি করে নিব। তবে খুব নরম বা খুব শক্ত করা যাবে না, মাঝামাঝি সাইজের থাকবে। এরকম একটি সফট ডো তৈরি করে নিব। দেখুন, আমি বারবার পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। একেবারে যদি বেশি করে পানি দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যেতে পারে, এজন্য বুঝে শুনে পানিটা দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ঠিক যেরকম আমরা নিমকি তৈরি করি ওরকমই একটি ডো তৈরি করে নিতে হবে। দেখুন, ডোটা রেডি। এটাকে এখন আমি রেস্টে রেখে দিব। এখন কচুরির ভিতরের পুরটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, 1/2 চামচ জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি এবং এরই মধ্যে আমি সামান্য হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। মশলাগুলো 1 মিনিট ধরে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিব আলু। আলুটা এখানে আপনারা ম্যাশ করেও দিয়ে দিতে পারেন, তবে এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি, তাহলে বড় কোনো দলা থাকার চান্স থাকবে না। সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। দেখুন, চিকন পাশটা দিয়ে আমি করে দিচ্ছি। এভাবে সবগুলো আলু আমি এখানে গ্রেট করে দিয়েছি। আলুটাকেও এখন 2 মিনিটের মতো ভেজে নেব। আলুটা যেহেতু সেদ্ধ করাই আছে, মশলাটাও ভেজে নেওয়া আছে, এজন্য এই পুরটা তৈরি করতে বেশি সময় লাগবে না, 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। শেষ পর্যায়ে এখানে আমি সামান্য মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে ধনিয়া, জিরা ভাজা আর গরম মশলা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার ফলে খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। তো দেখুন, আলুর এই পুরটা রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আগে থেকে যে ময়দার ডোটাকে রেস্ট রেখেছিলাম সেটাতে এখন 2 মিনিট মুথে নিব। 2 মিনিট মুথে নিলে হয়ে যাবে সফট একটি ডো তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে ছোট করে লেচি কেটে নিব। লেচিটা একটা রুটি যে আমরা করি ঠিক তার থেকে একটু কম করে নিতে হবে, যেন 2টা লুচি তৈরি হয় এরকম পরিমাণে লেচি কেটে নিতে হবে। এটাকে এখন আমি বেলে বড় করে নিচ্ছি। একটু লম্বাটে আকারে রুটিটা তৈরি করব। লম্বা আকারে বলছি কেন সেটা আপনারা একটু পরে দেখলেই বুঝতে পারবেন। এখন রুটিটার উপরে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি, এর উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখানে আপনারা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন, তবে আমি ময়দা ছিটিয়ে তৈরি করে নিচ্ছি। এখন দুপাশ থেকে ফোল্ড করে নিচ্ছি। আমি কিভাবে ভাঁজটা করেছি আপনারা হয়তো দেখেই বুঝতে পাচ্ছেন। এর উপরে আবারও সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি, আবারও একই মতো করে ময়দা ছিটিয়ে দিয়েছি। আবারও একটা ভাঁজ করে নিচ্ছি। এই ভাঁজটাকে একটু চ্যাপ্টা করে নিব বেলনের সাহায্যে। দেখুন, আমি চ্যাপ্টা করে নিচ্ছি। এভাবে চ্যাপ্টা করে নিলে বেশি পরিমাণে লেয়ার তৈরি হবে। এখানে বেশি চাপ দেওয়া যাবে না, হালকা করে চ্যাপ্টা করে নিয়েছি। এর উপরে আবারও তেল দিয়ে দিচ্ছি আর আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবারে লাস্ট ভাঁজটা আমি দিয়ে দিয়েছি। এই ভাঁজটা দেওয়ার পরে আর একটু বেলে নেব, তবে এখানে চাপ প্রয়োগ করা যাবে না, হালকা করে। এরপর দেখুন, এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম চেপে চেপে ঘুরিয়ে এটাকে ফোল্ড করে নেব। গোল করে ঘুরিয়ে নিয়েছি দেখুন। এবং এর মাথাটা যে আছে এই মাথাটা আটকে দেওয়ার জন্য এখানে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, তাহলে এটা খুলে যাবে না। আর পানিটা খুবই সামান্য করে দিয়ে আটকে দিয়েছি। এবারে এর মাঝ বরাবর আমি চাকু দিয়ে কেটে নিব। কেটে নিলে এখানে 2টা কচুরি তৈরি হবে। এবং কিভাবে তৈরি করে দিচ্ছি দেখুন, লেয়ারযুক্ত পাশটা উল্টা করে পিঁড়ির উপর রেখে দিয়ে হালকা প্রেস করে নিচ্ছি। একটু বড় করে নিয়ে এর ভিতরে পুরটা দিয়ে দিব। পুরটা দেওয়ার পরে চারপাশ থেকে গোল করে মুখটা আটকিয়ে দিব। মুখটা আটকিয়ে দেওয়া হয়ে গেলে বাড়তি যে অংশ, এই যে বাড়তি যে ময়দার অংশটা আছে এটা এখান থেকে কেটে দিব। আর পিছন পাশটা এরকমই থাকবে। এই সামন পাশটা দেখুন অনেক লেয়ার হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট। এখন সবগুলো এভাবে তৈরি করে নিব। তৈরি করা হয়ে গেলে একটি প্যানে হালকা তেল গরম করে নিতে হবে। তেল কিন্তু বেশি গরম করে নেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন বুদবুদ সৃষ্টি হচ্ছে না, তার মানে তেলটা হালকা গরম আছে। এর মধ্যে সবগুলো কচুরি দিয়ে দিয়েছি।
অবশ্যই এগুলোকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু অনেক খাস্তা হবে। আর জোরে আঁচে ভেজে নিলে উপর থেকে হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। যেহেতু একটু মোটা করে এগুলো তৈরি আছে, তো এগুলো ভেজে নিতে 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। দেখুন 12 মিনিট পর এগুলোর কালারটা কত সুন্দর এসেছে। এখন এগুলোকে আমি উল্টাপাল্টা করে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল অনেক মজাদার মুখরোচক একটি বিকালের নাস্তা কচুরি। এটা আপনারা চা দিয়েও খেতে পারেন, অসম্ভব মজা লাগে। সবগুলো ভেজে নিয়েছি, এগুলোকে এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, শুধু দেখতে, খেতেও কিন্তু জাস্ট ওয়াও। আর লেয়ারগুলো দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।